শুধু চাকরি দেখে কখনো মেয়ে বিয়ে দিবেন না। আগে দেখবেন ছেলেটা ভালো না খারাপ। কারণ ভাত কাপড়ের অভাবে কখনো মেয়ে মরে না, মরে অমানুষের কারণে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে যে যেখানে আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকাল যে আমার কি হয়েছে, একদমই ভিডিও রেডি করতে ইচ্ছে করে না। এডিট করে ভয়েস ওভার করে ভিডিও আপলোড দিতে খুবই বিরক্তি লাগে। ভিডিওর প্রতি কেন জানি দিন দিন অনীহা চলে আসছে। এই জন্য আমার সকল প্রিয় মিষ্টি ভালোবাসার আপুদের কাছে আমি ভীষণভাবে সরি বলে নিচ্ছি। আসলে আজকাল ঠিকভাবে কারো ভিডিও আমি দেখতে পাচ্ছি না বা দেখাও হচ্ছে না। অনেকটা সময় স্বল্পতার কারণে আবার বিজিও থাকছি। আর কেন জানি মনটাও অনেকটা আনমনা, কিছুই ভাল লাগছে না, যার কারণে সব মিলিয়ে ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এরপরেও অনেক আমার ভালোবাসার আপুরা আছে যে রেগুলার আমার ভিডিও দেখছে, বাট আমি তারপরেও হয়তো তাদের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে রেগুলার হওয়ার বা সবার ভিডিও ইনশাল্লাহ ঠিকভাবে দেখবো। আপুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না বা কেউ কষ্ট নেবেন না মনে। তবে আর একটা বিষয় ভেবে ভীষণ মন খারাপ লাগছে। ইদানিং দেখছি আমার ভিডিওতে একদমই ভিউজ নেই। যদিও আমার চ্যানেলটা খুব বেশি বড় নয়, ছোট্ট ক্ষুদ্র একটা চ্যানেল, আমি ছোট একজন মানুষ, তবুও বলছি আর কি। আজকে ভিডিওর শুরুতেই অনেক কথা বলে ফেললাম, বকবক করে আপনাদের মাথা নষ্ট করে দিলাম। এখন ভিডিও রিলেটেড কথায় আসি। তো প্রথমে একটা দরজা ক্লিন করে নিলাম। এটা হচ্ছে আমার বাসার মেন ডোর। আর আমার হাজব্যান্ডই এটা ক্লিন করে নিয়েছে। ও আমাকে যেহেতু অনেক কাজে হেল্প করে, ছুটির দিন থাকলে দেখে যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি, এ কারণে টুকিটাকি কিছু কাজে সে হেল্প করে থাকে এবং সেই ব্রাশ দিয়ে এই কাঠের দরজাটা ক্লিন করে নিল। ওইভাবে ব্রাশ দিয়ে কাঠের দরজা ক্লিন করলে খুব সুন্দরভাবে ক্লিন হয়, ময়লাগুলো থাকে না। যদিও এখানে আলগা আলগা একদম পাতলা প্রলেপের মতো ধুলা থাকে, সেগুলো ক্লিন হয়ে যায়, খুব সহজেই করে নেওয়া যায়। এদিকে শীত আসছি করে একদম চলে এসেছে। যদিও এখন খুব একটা শীত নেই, আপাতত শীতটা অনেকটাই কম। তারপরেও আমার ঘরের কাজগুলো করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। যদিও একটু একটু করে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি বা টুকিটাকি বাসার ডিপ ক্লিনের কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে আমি এখন আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব এবং এটা আমি রাতেই করছি। আর তাছাড়া সময় পাচ্ছিলাম না, কি করব, যখন ফাঁকে ফাঁকে একটু সময় পাচ্ছি এটা ধরে সব ধরনের কাজগুলো আমি একসাথে করে নিচ্ছি। ভাড়া বাসায় যেহেতু থাকি, রান্নাঘরটা বেশ ছোট হলে কি হবে, মালপত্র তো আর কম নয়। আর এতগুলো জিনিস একসাথে একটা একটা করে ডিপ ক্লিন করতে গেলে বেশ একটা সময়ের ব্যাপার। তো একসাথে তো আসলে করা সম্ভব না। এই জন্য আমি একটু একটু করে এক কোণা করে সব ধরনের কাজগুলো করে নিচ্ছি। আর এই কর্নারটা আগে আমি ডিপ ক্লিন করবো আর আপনাদের সাথে এতটুকুই আমি শেয়ার করব জাস্ট আর কি। এর থেকে বেশি আর শেয়ার করব না। আসলে ক্যামেরার সামনে এনে সব কাজ করা সম্ভব না, আর ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আর এত সময় আমার হাতে ছিল না, যার কারণে আর ক্যামেরাতে আনতে পারিনি। অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছিলাম। রান্নাঘর ক্লিন করার জন্য আমি সেভাবে কোনো কিছু ইউজ করি নাই, একদম গরম পানিও না, জাস্ট শুধু ভীম লিকুইড দিয়েই আর মাজনি দিয়ে আমি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম। শুধু ভীম লিকুইড দিয়েই আমার পুরো রান্নাঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। পুরো রান্নাঘর পরিষ্কার করে একদম জারগুলো ধুয়ে আমি শুকাতে দিয়ে দিব। তারপর শুকানো হলে, পানি ঝরে গেলে এগুলোকে আমি গুছিয়ে আবারও রান্নাঘরে রেখে দিব। সংসার করার কি খুবই দরকার? এটা আমার কথা না, এটা অনেক মেয়েদের কথা। পৃথিবীতে এমনও অনেক মেয়ে আছে যারা মনে করে সংসার কি করাই লাগবে, সংসার করার কি খুব দরকার। আসলে আমি যেটা মনে করি, আমাদের মতো সাংসারিক যে মেয়েরা আছে তারা শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকে এবং সংসারকে ভালোবেসেই সংসারটা করে থাকে। তবে সত্যি কথা বলতে, ঘরের মানুষ, ভালোবাসার মানুষ যদি মনের মতন হয়, তাহলে মন দিয়ে সংসারটাও করা যায়। এখন সকালে নাস্তা তৈরি করছি, খুব ঝটপট, একদম অল্প মশলায় সিম্পলভাবে সাদামাটা নাস্তা আর কি। এখানে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ছিল, তাই ভাবলাম এই বাসি ভাতটা দিয়ে সকালে নাস্তা হয়ে যাক, তাহলে ভাতটাও নষ্ট হবে না আর সকালে নাস্তাটাও হয়ে যাবে।
তার পাশাপাশি কোনো অপচয় হবে না। সত্যি কথা বলতে অপচয় আমি একদমই পছন্দ করি না। আমি পারতে কখনোই কোনো খাবার দাবার নষ্ট করি না বা অপচয় করি না। যতটুকু সম্ভব খেয়ে ফেলার চেষ্টা করি বা ফ্রিজে রেখে হলেও খেয়ে নেই। কাঁচামরিচ, পেঁয়াজ কলি, হলুদ, লবণ আর জিরা ফোড়ন দিয়ে আমি ভাতটাকে ভেজে নিব। এটাকে ভাত তেলানি বা ভাত ভাজা বলে থাকে, তবে আমি যেহেতু রাজশাহীর মেয়ে এটাকে আমরা ভাত তেলানি বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আর যেহেতু ঢাকায় থাকি এজন্য ঢাকার ভাষায় যদি বলি তাহলে ভাত ভাজা বলে থাকি। তবে এই ভাত তেলানি খেতে আমি একদমই পছন্দ করি না বা করতাম না, কারণ আমার একদমই খেতে ভালো লাগে না, খুবই বিরক্তি লাগে। তবে শীতকালে যদি পেঁয়াজ কলি দিয়ে এই ভাতটা ভাজা হয়ে থাকে তখন খেতে ভীষণ ভালো লাগে বা আমি তখন একটু মজা করেই খেয়ে থাকি, যার কারণে একটু ভেজে নিলাম, সকালে নাস্তাও হয়ে যাবে। আর খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়, সাথে একটু ডিম ভাজা বা সালাদ হলেই সকালের জমজমাট নাস্তা হয়ে গেল আর কি। হাতে যদি একদমই সময় না থাকে বা কি নাস্তা বানাবো ভাবছেন, যদি শীতকাল হয়ে থাকে পেঁয়াজকলি থেকে থাকে তাহলে বাসি ভাত থাকলে খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে ঝটপট সকালে নাস্তা হয়ে গেল, আবার মজা করে খাওয়া হলো, তার পাশাপাশি কোনো অপচয় হলো না, আর ভাতটাও ফ্রিজে গড়াগড়ি পারলো না। এভাবে ভাত ভাজা খেতে কোন কোন আপুদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। শীতের বেলা যেহেতু দিনটা অনেকটাই ছোট আর দিনের সাথে যেহেতু দৌড়াতে পারি না, এই কারণে অনেক কাজই হাতে পেন্ডিং থাকে, যার কারণে আর টাইম মেনটেন করে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি না। যখন যে কাজটা সামনে আসে বা যখন যেভাবে করার দরকার করে নিচ্ছি। এই কারণে আমি সকালে নাস্তা খেয়ে এখন আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। আগে হালকা গুছিয়েছিলাম, এখন ভাবলাম ভালো করে একদম ক্লিন করে রেখে দেই, যেহেতু খালা আসবে ঘর মুছবে, এ কারণে বেডটাকে ক্লিন করে নিচ্ছি। আর এই কমফোর্টারটা যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, এটা অনেক আপুরা পছন্দ করেছিল আমার এই কমফোর্টারটা। এটা আমি অনেক রিজনেবল প্রাইসে কিনেছিলাম এবং কাপড়টাও বেশ ভালো ছিল আর বেশ আরামদায়ক। অনেক গরম ছিল, আর এখন যেহেতু খুব একটা বেশি শীত নেই, এটা গায়ে দেওয়াই যাচ্ছে না, এত পরিমাণ গরম যে গায়ে থেকে ফেলে দিতে হচ্ছে। তো যাই হোক, আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আজকাল আমরা যারা বাবা মারা আছি বা আমাদের বাবা মারা কি মনে করে জানেন? মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলের বড় বাড়ি আছে কিনা, দামি গাড়ি আছে কিনা, এমনকি অনেক টাকা আছে কিনা। আমরা কখনো এটা ভাবি না যে ছেলেটার চারিত্রিক দিক কতটা ভালো, তার মনুষ্যত্ব জাগ্রত আছে কিনা, বিবেক ঠিক আছে কিনা, আদৌ কি আমার মেয়েটা সুখী হবে। হোক না ছেলেটা চাকরিজীবী বা বিজনেসম্যান, তাতে কি, সে আদৌ সৎ মনের অধিকারী কিনা সেটা আমাকে দেখতে হবে। কখনো কি শুনেছেন একটা মেয়ে ভাত কাপড়ের অভাবে ডিভোর্স করে বাবা বাড়ি চলে যায়? এটা কখনোই হয় না। ভাত কাপড়ের অভাবে কখনো কোনো মেয়ে মরে না। কোনো মেয়ে যদি মরে থাকে বা সংসার ছেড়ে চলে যায়, তাহলে সে মানসিক শান্তির অভাবেই সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায়। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।